হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি ঈশিতা আমার নতুন একটা ব্লগে আরও একবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ অক্টোবরের 21 তারিখ আর আমাদের আজকের ব্লগটা শুরু করলাম ভার্জিনিয়ায় আমাদের হোটেলের ঘর থেকেই। আপাতত গত দুদিন ধরে এটাই হলো আমাদের আস্তানা। আসলে যারা নিয়মিত আমাদের ব্লগ দেখেন তারা নিশ্চয়ই জানেন গত 18 অক্টোবর আমরা ওয়াশিংটন ডিসিতে এসেছি পুজোর ছুটিতে দুদিনের জন্য বেড়াতে। আমেরিকার এই রাজধানী শহরটায় আমরা এর আগে বেশ কয়েকবার এলেও আপনাদের একবারও নিয়ে আসা হয়নি, কিন্তু এবারের ব্লগে আপনাদের এই শহরটার আনাজ কানাজ সমস্ত ঘুরিয়ে দেখিয়েছি। আর ঠিক তার পরের দিন মানে 19 অক্টোবর আমরা চলে গিয়েছিলাম ভার্জিনিয়ার বিখ্যাত শেনেন্ডোভা ন্যাশনাল পার্কে এই বছরের ফল কালার দেখতে। সেই সব অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছি এই সিরিজের আগের দুটো পর্বে। তবে 21 অক্টোবর মানে আজকে যে দিনের ব্লগটা শেয়ার করছি সেদিন আমাদের ট্যুর প্ল্যানে সেরকম কিছুই ছিল না। হোটেল থেকে চেক আউট করে বাড়ি ফেরার কথা ছিল। তবে দিনটা যেহেতু ছিল দিওয়ালির দিন, তাই আমরা ঠিক করলাম ফেরার পথে মেরিল্যান্ডে আমেরিকার যে বিখ্যাত কালীবাড়ি আছে ওয়াশিংটন কালীবাড়ি, ওখানে মায়ের দর্শন করে তবেই বাড়ি ফিরবো। তবে জানেন, দূর প্রবাসে বসে এত সুন্দর যে বছর দেওয়ালির সকালটা যাবে স্বপ্নেও ভাবিনি। ভীষণ ভালো কেটেছিল আমাদের এবছরের দেওয়ালিটা। মায়ের পুজো, প্রসাদ, অঞ্জলি সব মিলিয়ে জমজমাট দেওয়ালি একদম। চলুন গল্পটা বরং প্রথম থেকে শুরু করি। সেদিন সকাল ওই 11টার দিকে আমাদের হোটেল থেকে চেক আউট ছিল, তাই সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। কিন্তু মুশকিলটা হলো মন্দিরটা যেহেতু হঠাৎ প্ল্যান, তাই আমাদের কারোর কাছেই তেমন প্রপার এথনিক ওয়্যার ছিল না। এখন চুড়িদার পরেছি, তার সাথে স্নিকার পরেছি, দিয়ে যাচ্ছি মন্দিরে, কারণ আমাদের কোনো প্ল্যান ছিল না আজকে। খুব আমরা ভক্তির সাথে সুন্দর করে ইন্ডিয়ান ওয়্যার পরে তারপরে যাচ্ছি। তো এদের ভক্তি নেই, এরা কেউ ইন্ডিয়ান ওয়্যার পরেনি, আমরা খুব ভক্তিযুক্ত মনে যাচ্ছি। হ্যাঁ, তোমারটা তো চুড়িদারের মতোই হয়ে গেছে। চলো আমাদের দুদিনের ট্যুর শেষ, আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে মানডে, তো দেওয়ালি, সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে যেহেতু দেওয়ালি আর আমরা মেরিল্যান্ডের ওপর দিয়ে যাবো, আর মেরিল্যান্ডে একটা খুব ভালো মন্দির আছে, কালী মন্দির, খুব বিখ্যাত কালী মন্দির এখানকার, ওয়াশিংটন কালী মন্দির। তো আমরা ভাবছি যে যাওয়ার সময় ওয়াশিংটন কালী মন্দিরটা দেখে নিয়ে তারপর একবার বাড়ি ফিরবো। আর যখন অত বিখ্যাত একটা কালী মন্দিরে যাবই, তাহলে আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিও। চলুন এখন চটপট জিনিসপত্রগুলো তুলে নিয়ে রওনা হই। আচ্ছা, চিপসের ব্যাগটা খুশকে দেন, ওটা ভিতরে করে দেন, ওই সামনে সেটা দিয়ে দাও। আর আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো, সুন্দর রোদ উঠেছে, এখানে হাওয়া দিচ্ছে, একটু অল্প শীত আছে, 10-12 ডিগ্রি মতো হবে হয়তো, কিন্তু ওয়েদারটা কিন্তু খুব ভালো। আর এই যে এটা হচ্ছে হোটেলের চারপাশটা, এই যে হলিডে ইন এক্সপ্রেস, এই হোটেলটায় আমরা ছিলাম দুদিন। আগেরবারও ছিলাম যে হলিডে ইন এক্সপ্রেসে, ওদেরই একটা এখানে ব্রাঞ্চ আছে, সারা ইউএসএতেই আছে। আর এই যে খুব সুন্দর কালার এসছে চারপাশটায়, খুব সুন্দর হোটেলের চারপাশটা। সামনেই হাই রোড, কাছেই পেট্রোল পাম্পও আছে, পেট্রোল নেওয়ারও অনেক সুবিধে। আর হোটেল থেকে বেরিয়ে ট্যুরের অন্যান্য দিনের মতো আজও আমরা প্রথমেই চললাম গাড়িতে পেট্রোল নেওয়ার জন্য। আসলে এই বেড়াতে এসে এত ড্রাইভ হচ্ছে যে গাড়িতে পেট্রোল মোটামুটি রোজই ভরতে হচ্ছে। তবে জানেন, আজকে পেট্রোল পাম্পে এসে পেট্রোল নেওয়ার সাথে সাথে আর একটাও গুরুত্বপূর্ণ কাজ করে নিয়েছি, গাড়িটা একটু পরিষ্কারও করে নিলাম। আসলে আগের ব্লগে আপনারা তো দেখলেন আমরা শেনেন্ডোভা ন্যাশনাল পার্কে যখন গেছিলাম, সেখানে ফল কালারের সৌন্দর্যের সাথে সাথে কী পরিমাণ পাতা ঝরে পড়ছে, আর সেই পাতা পড়ে গাড়িটা এত নোংরা হয়ে গেছিল যে পরিষ্কার আর না করলেই চলছিল না। গাড়ির কাজটা কিন্তু ভালোই পরিষ্কার হয়েছে বলো, তাই না? এটা একটা সুবিধা এখানে, যে অনেকটা লং ট্যুরে গেলে গাড়ি তুমি যতই ধুয়ে এসো তো গাড়ি তো নোংরা হয়েই যায়। তো এরকম পেট্রোল পাম্পে থাকে, এগুলো একটা সুবিধে হয়, তাই না? মাঝে গাড়িটা পরিষ্কার করে নেওয়া হয়।
তবে কি বলুন তো, এত ভালোর মধ্যেও একটা জিনিস কিন্তু ভীষণ মিস করি। আমাদের দেশে যখন কোনো পেট্রোল পাম্পে যেতাম তখন দেখতাম গাড়ির এই উইন্ডস্ক্রিনগুলো সেখানকার এমপ্লয়িরাই পরিষ্কার করে দেয়, কিন্তু এদেশে সেই সবের সিন নেই। এই যদি আমাদের গাড়ির কাজটা এখন কোনো এমপ্লয়ি দোকানের এসে পরিষ্কার করতো তাহলে সেই হয়তো $কয়েকশো চেয়ে বসতো। আসলে এখানে লেবার চার্জটা এতই বেশি যে কোনো বাইরের মানুষকে দিয়ে কোনো কাজ করানোই খুব মুশকিল। আর সেই জন্য এখানকার পেট্রোল পাম্পগুলোতে ওই মপিং প্যাড জল রাখাই থাকে, যদি নিজের গাড়ি পরিষ্কার করতে হয় তো নিজেই করে নাও। যাই হোক, গাড়িকে চান করিয়ে খাইয়ে এবার আমাদের অবশেষে যাত্রা শুরু হলো ওয়াশিংটন কালীবাড়ির উদ্দেশ্যে। আর আজকে আকাশটা দেখুন কি সুন্দর যে লাগছে, একদম পারফেক্ট শরতের আকাশ, তাই না বলুন? আর এই আকাশ দেখলেই আমার শুধু দুর্গাপুজোর কথা মনে পড়ে। বিদেশেও দুর্গাপুজোয় আমরা খুব আনন্দ করি, কিন্তু দেশের সেই দুর্গাপুজো কতদিন যে দেখি না, আবার কবে যে যেতে পারবো কে জানে। আসলে এই সময় তো এখানকার স্কুলগুলোয় ছুটি থাকে না, আর তোষা যেহেতু অনেকটা উঁচু ক্লাস হয়ে গেছে, এখন স্কুল কামাই করানো মুশকিল। তাই ছুটিতে গেলে সেই ওই জুন মাসে ছুটির সময়, তাছাড়া আর যাওয়া হয় না। আর তাই দেশের দুর্গাপুজো বহু বছর হলো দেখা হয় না। তবে যাই হোক, সেদিন জানেন যেহেতু আমরা 11টার দিকে বেরিয়েছিলাম আর অফিস টাইমটা অলরেডি ওভার হয়ে গেছিলো, তাই খুব একটা কিন্তু রাস্তায় জ্যামও পাইনি। ভার্জিনিয়া থেকে বেরোনোর সময় জিপিএস ওই ঘন্টা দেড়েক মতো দেখাচ্ছিল, তো তার মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম। আর আসার সময় এত সুন্দর আকাশটার জন্য রাস্তাটা এত সুন্দর লাগছিল যে কোথা থেকে 1.5 ঘন্টা সময় পেরিয়ে গেল বুঝতেই পারলাম না, জানেন। আর ওই দেখুন না, চলেও এসেছি আমরা ওয়াশিংটন কালীবাড়ির একদম সামনে। আর এই যে সামনে যে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে গেটটা রয়েছে, এটাই হলো এই কালীবাড়ির মূল গেট। তবে জানেন, আসার আগেও ভীষণ টেনশনে ছিলাম যে দেওয়ালির দিনে যাচ্ছি, ঠিকঠাক পার্কিং পাবো কিনা বা কোনো রেজিস্ট্রেশনের ব্যবস্থা আছে কিনা। কিন্তু আমরা ওয়েবসাইটেও কিছু পাইনি, আর এখানে এসেও দেখলাম পার্কিং ঠিকঠাকই রয়েছে। আর দেওয়ালি বলে আলাদা কোনো রেজিস্ট্রেশনেরও এখানে ব্যবস্থা ছিল না। নর্মাল আর 5 দিনের মতোই পুজো, ভোগ, মায়ের দর্শন সবই চলছিল। চলো এইটা মন্দিরটা তো, হ্যাঁ ওই দিকটা একটু ঘুরে আসবে। আচ্ছা এদিকটা ঘুরে, এই দিক দিয়ে, এইটা দিয়ে এন্ট্রান্স। এটা হচ্ছে মন্দিরের আশপাশটা, বুঝতে পারলে? হ্যাঁ, কিন্তু এই দিকটা একটু একটু মেইনটেনেন্সের ইয়ে আছে আমার মনে হচ্ছে, কারণ ওই কয়েকটা জিনিস একটুখানি ভাঙাচোরা হয়ে গেছে। কেমন লাগছে? দারুণ, খুব সুন্দর। এখানেও যে আমেরিকা এত সুন্দর একটা কালী মন্দির আছে, খুব সুন্দর লাগছে। এটাকে অবশ্য কালী মন্দির নয়, কথাতেই বলে ওয়াশিংটন কালী বাড়ি। চলুন এবার বরং ভিতরে যাই। ভিতর থেকে আওয়াজ পাচ্ছি অলরেডি পুজো শুরু হয়ে গেছে। অনেকবারই মন্দিরটার নাম শুনেছি জানেন, কিন্তু আমাদেরও আগে কখনো এখানে আসা হয়নি। আর দেখুন কেমন ভাগ্য, আজকে দেওয়ালির দিনে ঠিক মায়ের ডাকে চলেই এলাম মন্দিরে। রিয়ারাও আমাদের সাথেই বেরিয়েছিল, কিন্তু রাস্তায় কোনো কারণে ওদের একটু লেট হয়ে গেছে। চলুন আমরা বরং গিয়ে ভিতরে বসি, তার মধ্যেই ওরা চলে আসবে। তবে মন্দিরে ঢুকেই আমাদের আজকে শুরুটা কিন্তু বেশ ভালো হলো। প্রথমেই বাবার মাথায় জল ঢেলে আর তারপরে সংকটমোচন মন্দিরে হনুমানজির দর্শন দিয়ে শুরু করলাম আজকের দিনটা। চলুন এবার বরং আপনাদের নিয়ে যাই এখানকার মূল কালী মন্দিরে।
জানেন, এখানে আসার আগে পর্যন্ত একটা প্রশ্ন কিন্তু আমার মনে বারবার আসছিল, এটাকে কালী মন্দির না বলে কেন ওয়াশিংটন কালী বাড়ি বলা হয়। তবে এখানে এসে এনাদের আন্তরিক ব্যবহার দেখে আমি সেই উত্তরটা খুব ভালো করে পেয়ে গেছিলাম। তবে এখন মনে হচ্ছে ওনাদের আরতি আর অঞ্জলি শুরু হবে। চলুন, দেওয়ালির দিনে এমন সুযোগ মিস করা যাবে না। চট করে আগে আরতিটা দেখে অঞ্জলি দিয়ে নিই, তারপরে আপনাদের এই মন্দিরের আর একটা দারুণ জিনিস ঘুরে দেখাবো। আরতি শুরু হওয়ার আগেই আপনাদের কথা দিয়েছিলাম এখানকার আরেকটা দারুণ জিনিস আপনাদের দেখাবো। আসলে এখানে এসে কালী ঠাকুর ছাড়াও আরও অনেকের দেখা পেলাম আমরা। তাদের কয়েকজনের সাথে তো আপনাদের আগেই পরিচয় করেছি, এবারে চলুন বরং বাকিদের সাথেও একটু দেখা করাই। মন্দিরের একপাশে রয়েছেন মা দুর্গা তার সপরিবারে, সমস্ত ছেলে মেয়েদের নিয়ে। এনার দেখা অবশ্য আমরা মন্দিরে ঢোকার মুখেই পেয়েছিলাম, তখন আপনাদের দেখাতে মিস করে গেছি। আর এই যে এই ঘরটায় রয়েছে সূর্যদেবকে কেন্দ্রে রেখে সমস্ত গ্রহরাজরা। আর অবশেষে সাই বাবার দর্শন করে এবার আমরা গেলাম মন্দিরের ভোগ কক্ষে। জানেন, এখানে যখন আসবো ঠিক করেছিলাম তখন মনে মনে ভেবেছিলাম দেওয়ালির দিন অন্তত মাকে একবার দর্শন করে যাই, কিন্তু তারপরে যে এতগুলো উপরি পাওনা হবে, মানে ওই পুজো দেখা, অঞ্জলি দেওয়া, আরতি, আর সবশেষে আজকের দিনে মন্দিরে এত সুন্দর ভোগ পাবো, এটা আমাদের কল্পনার পুরো বাইরেই ছিল। ওই পাশ দিয়ে যাও, টুকুসের কাছে চলে যাও। হ্যাঁ, চটপট তো চটপট, একবারে ঢুকছো না। আমাদের দেওয়ালির সকালটা বেশ ভালোই শুরু হলো। এইখানে কালী মন্দিরে আসার খুব একটা প্ল্যান ছিল না আমাদের এবারে, তো হঠাৎই প্ল্যান হয়েছে এটা, কিন্তু খুব ভালো লাগলো এসে। আমরা এখানে ঠাকুরের আরতি দেখলাম, তারপরে অঞ্জলি দিতে পারলাম, তারপরে ভোগ খেলাম, খুব ভালো লাগলো। ভীষণ ভালোভাবে শুরু হলো দেওয়ালিটা।
তো দেখা যাক, এখন দুপুর 2টো মতো বাজে, এখনও ঘন্টা 2-3 ড্রাইভ আছে। নিউ জার্সি পৌঁছে দেখা যাক রাত্রে দিওয়ালিটা কীভাবে সেলিব্রেট হয়। জানি না, বাজি কেনা হয়নি, আজকে বাজি পোড়াতে পারবো কি না। তো দেখা যাক এরপরে কি হয়, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে সেদিন আমাদের বাড়ি পৌঁছতে বেশ রাত হয়ে গিয়েছিল, তাই সেদিন আর দেওয়ালির বাজি পোড়ানো হয়নি। ঠাকুরের কাছে প্রদীপ দিয়েই সেলিব্রেট করেছিলাম সেদিনের দেওয়ালির সন্ধেটা। আসলে সেদিন যেহেতু আমাদের বাজি কেনা ছিল না আর আমাদের ফিরতেও অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তাই এখানকার বন্ধু বান্ধবদের সাথেও সেভাবে কোঅর্ডিনেট করা যায়নি। তাই বাজি পোড়ানোটা আপাতত পরের দিনের জন্য মুলতুবি রেখে বিরিয়ানি খেয়েই আমরা কাটিয়েছিলাম এবছরের দেওয়ালির সন্ধেটা। পেঁয়াজ আসেনি কিন্তু, গোল পেঁয়াজের আলাদা করে একটা দেয় না সাথে করে? গোল পেঁয়াজ মিসিং। আমি কি লাগাবো? সিবিআই লাগাবো? রায়তাও দেয়নি। হ্যাঁ, রায়তা দিয়েছে আর তবে এই দোকান থেকে কিনে আনা দারুণ বিরিয়ানি আর সেদিনের সেই আমাদের ফেলে যাওয়া কিমা চচ্চড়ি দিয়ে সেদিনের ডিনারটা কিন্তু আমাদের জম্পেস হয়েছিল। তবে বাজি পোড়ানো সেটা কিন্তু আমরা ছাড়িনি। পরের দিনে আবার সমস্ত বন্ধু বান্ধবকে ডেকে নিয়েছিলাম বাজি পুড়িয়ে দিওয়ালিটাকে ঠিকঠাকভাবে সেলিব্রেট করার জন্য। তবে মাঝখান থেকে 2 দিন ধরে দিওয়ালির আড্ডাটা আমাদের উপরি পাওনা হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া আড্ডা বাজি পোড়ানোয় জমে গিয়েছিল সেদিনের সন্ধেটাও। তাহলে কালকে কিছু প্ল্যান করা যেত, কিন্তু আমাদেরই তো ঠিক নেই যে আমরা কখন ঢুকতে পারবো কত দূর থেকে। না না, আমি কালকে ভাবছিলাম, সে একবার মনে আছে মিতু আমি থাকিবাতে রাত্রে আমি জিনিস কিনতে বেরিয়েছিলাম। বাবা, এটা প্রচুর পোলাও তো গো। এবার তো মানে অনেক দায়িত্ব নিয়ে প্রচুর দায়িত্ব। না না, আসলে অনেক পোলাও আছে তো, সেজন্য আমাদের দায়িত্বটাও সেই সমানুপাতিকভাবে বেড়ে যাচ্ছে। এটা কি আলুর দম? আলুর দম, এই যে আমার পনির একদম হোয়াইট পনির। আচ্ছা, এটা কি কিসের পনির? মালাই পনির না এমনি পনির? না, মামন পনির। এই যে আপনি আজকে সারাদিন ধরে পনিরটা রান্না করলেন। রং নাম্বার হয়ে যাচ্ছে তো। আচ্ছা, আপনি যে এই পনিরটা রান্না করলে সারাদিন ধরে, আপনি আগে বলে নিন যে সারাদিন ধরে যে পনিরটা রান্না করলে মানে সেটা কিরকম হয়, কেমন হয়, মানে কি অভিজ্ঞতা কিরকম? পনির রান্না করে ফিলিংস আমার খুবই ভালো, কিন্তু রান্নার সময় তুমি ঘুমাচ্ছিলে, তার জন্য তখন ভীষণ রাগের ফিলিংস হচ্ছিল আমার। আমি কষ্ট করে করছিলাম, বাতিল তোমার হয়ে গেছে। যেমনি বললাম বলছে মোটা আছে। এই আলু কোন দেশে তৈরি? এই আলু কিছুটা আলু কোরিয়ান সব থেকে তৈরি, কিছুটা আলু বিদেশ থেকে তৈরি, দুটো মিলিয়ে আমার রান্নাঘরে তৈরি। ও হাই হাই, আর অবশেষে দেওয়ালির পরের দিন হলো বাজি পুড়িয়ে তবে শেষ হয়েছিল আমাদের দেওয়ালি সেলিব্রেশন। যাই হোক, বাজি পোড়াতেই তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমাদের প্রাত্যহিক জীবনের নতুন আর একটা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।